আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো পিতা পুত্রের জ্ঞান ও রাজত্ব, নবী দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম এর ঘটনা নিয়ে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব মহান আল্লাহ দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে দান করেছিলেন। মহান আল্লাহ লোহাকে দাউদ আলাইহিসসালাম এর অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি ইচ্ছামতো লোহাকে গলিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরি করতেন এবং তা দিয়ে শত্রুদের পরাজিত করতেন। তার কণ্ঠস্বর এত সুমধুর ছিল যে যখন তিনি জাবুর তিলাওয়াত করতেন তখন আকাশের পাখি এবং পানির মাছেরাও সেই তিলাওয়াত শ্রবণের জন্য একত্রিত হতো। মহান আল্লাহ তাকে একজন সুপুত্র দান করেছিলেন, তার নাম সুলাইমান। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত সাহসী, শক্তিশালী, বুদ্ধিমান ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিলেন। মহান আল্লাহ তাকে দুনিয়ার সকল প্রাণীর ভাষা শিক্ষা দিয়েছিলেন। জিন জাতিকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি জিনদেরকে আদেশ দিলে তারা সাথে সাথে তা পালন করত। জিনদের মাধ্যমেই তিনি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি বৃহৎ পাথর জমা করে মসজিদে আকসা তৈরি করেন। মহান আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি বাতাসকে আদেশ দিয়ে তার সিংহাসনকে আকাশে উড়িয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারতেন। হঠাৎ একদিন সুলাইমান আলাইহিসসালাম তার সভায় হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছিলেন না। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, হুদহুদ যদি তার অনুপস্থিতির যথাযোগ্য কারণ দর্শাতে না পারে তাহলে তাকে আমি কঠোর শাস্তি প্রদান করব অথবা তাকে জবাই করব। কিছুক্ষণ পর হুদহুদ সবাই উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিসসালামকে জানালো যে তার কাছে অতি গোপন একটি তথ্য আছে যা সুলাইমান আলাইহিসসালাম জানেন না। সে এমন এক রাজ্যের সংবাদ নিয়ে এসেছে যেখানে এখনও মহান আল্লাহর ইবাদত হয় না, বরং মূর্তি পূজা হয়। সেই রাজ্যের নাম সাবা রাজ্য, আর সেই দেশের রানীর নাম রানী বিলকিস। পৃথিবীতে এখনও কেউ মহান আল্লাহর ইবাদত করে না। জেনে সুলাইমান আলাইহিসসালাম যেমন কষ্ট পেলেন তেমনই রাগান্বিত হলেন। তিনি দ্রুত একটি চিঠি লিখে হুদহুদ পাখির মাধ্যমে সেই চিঠিটি রানী বিলকিসের কাছে পাঠিয়ে দিলেন। হুদহুদ চিঠিটি নিয়ে গিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিলেন। রানী বিলকিস চিঠিটি পেয়ে দ্রুত তার মন্ত্রীদের ডেকে পরামর্শ করলেন। পরামর্শ শেষে তিনি অসংখ্য হাদিয়া পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিসসালামের নিকটে। সুলাইমান আলাইহিসসালাম হাদিয়াগুলো ফেরত পাঠিয়ে দিলেন এবং জানালেন, মহান আল্লাহ আমাকে এই সামান্য হাদিয়ার চেয়ে অনেক বেশি ধন সম্পদ দান করেছেন। আমার দুনিয়াবি কোনো অর্থ সম্পদের প্রয়োজন নাই। হয় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করতে হবে, অন্যথায় আমি বিশাল সেনাবাহিনী নিয়ে এই রাজ্যের উপর হামলা করতে বাধ্য হব। সুলাইমান আলাইহিসসালামের শক্ত ফরমান পেয়ে রানী বিলকিস নিজেই স্বয়ং সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে চান। রানী বিলকিসের সাক্ষাতের খবর শুনে সুলাইমান আলাইহিসসালাম জিনদের উদ্দেশ্যে ঘোষণা করেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিস জেরুজালেমে পৌঁছার পূর্বেই তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? ইফরিত নামক এক জিন দাঁড়িয়ে বলল, আমি আপনার চোখের পলক পড়ার পূর্বেই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারব। সুলাইমান আলাইহিসসালামের আদেশে ইফরিত জিন সিংহাসনটি চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত করে। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিসসালামের রাজপ্রাসাদে পৌঁছেন তখন প্রবেশ গেটে উন্নত মানের মার্বেল পাথর দেখতে পান। সেই মার্বেল পাথর এতটাই স্বচ্ছ ছিল যা দেখতে হুবহু পানির মতো লাগছিল। রানী বিলকিস সেটিকে পানি মনে করে তার জামা গোটানো শুরু করেন যাতে পানিতে পা দিয়ে তার জামা ভিজে না যায়। তখন তাকে বলা হয়, এটি পানি নয় বরং পাথর। এত উন্নত মানের পাথর দেখে তিনি হতবাক হয়ে যান। তারপর রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে তিনি তার নিজেরই সিংহাসন সেখানে দেখতে পান। নিজের সিংহাসন সুলাইমান আলাইহিসসালাম এর রাজপ্রাসাদে দেখে তিনি বুঝতে পারেন সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতার অধিকারী।
তাই তার বিরুদ্ধে না গিয়ে ইসলাম গ্রহণ করাই উত্তম হবে। তখন তিনি কালেমা পাঠ করে মুসলিম হয়ে যান।